হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আজ দিনটা হলো রবিবার। আছি আমি মায়ের কাছে। বাইরেরটা দিয়ে শুরু করলাম, যেহেতু অন্নপূর্ণা মায়ের মন্দির আছে তাই দেখিয়ে দিলাম তোমাদেরও। আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, আর বোন আর ইয়ান ওইদিকে ঘুমাচ্ছিল। মা বাবা দুজনেই বেরিয়েছিল কাজে, ফিরবে, তারপর রান্না ফান্না সব হবে। ওখানে চা বানিয়ে রেখে দিয়ে গেছে আমার জন্য মা, একটুখানি গরম করে নেবো আর বিস্কিটের সাথে আপাতত খেয়ে নেবো। তারপর আবার ইয়ানের জন্য একটুখানি খাবার বানিয়ে নেবো। আনিয়ে বসে পড়েছি অলরেডি। সাথে আছে এই প্রজাপতি বিস্কুট। আগে ছোটোবেলা খুব খেয়েছি প্রজাপতির বিস্কুট। পাড়ার দোকান থাকতো, মা থেকে টাকা নিয়ে গিয়ে এগুলো নিয়ে আসতাম আমি আর বোন গিয়ে। দেখো ইয়ানের খাওয়া হয়ে গেছে। এখানে জল ফেলে দিয়েছে বোতলে করে, তো বদমাইশ সেখানে বোন শুয়ে আছে। ভাবছি একটু বেরাবো, কালকে একটা টপ নিয়ে এসেছি, ওইটা আমার ছোট হয়েছে, আবার ভাবছি গিয়ে চেঞ্জ করে আসি। কিন্তু যা রোদ্দুর, ভালোও লাগছে না, যেতে তো হবেই, নাহলে আবার আজকে বাড়ি চলে যাব। এই দেখো বাইরেটা কি সুন্দর, এখানে এখানে মন্দির আছে, অন্নপূর্ণা মন্দির ওখানে। চলে এসেছে কাজ সেরে, আর সবজিগুলো আমি মাকে বললাম, মা দাও আমি কেটে দিই, তাহলে হাতে হাতে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এমনি অনেক লেট হয়ে গেছিলো। তখন মারা কাজ সব কিছু করে ঠোরে ফিরতে ফিরতে প্রায় 12:30 মতন বেজে গেছিলো। আবার রান্নাও বসাবে, তো আমি এখানে হাতে হাতে করে দিচ্ছি। জ্ঞানের জন্য সব কেটে দিলাম। যে মা এখানে চাটনি বসিয়ে দিয়েছে, টমেটোর আর সব ড্রাই ফ্রুটসের চাটনি, আর একদিকে ভাত বসানো হয়েছিল। তোমাদেরকে বলেছিলাম যে বেরাবো, আর বেরানো হয়নি, বেলাও হয়ে গেছে, এদিকে মায়ের লেট হয়ে যাচ্ছে, একটু হাতে হাতে করে দিলাম, তাই আর বেরাইনি। ওই যেখানে দুষ্টুটা বসে আছে, এটা হচ্ছে ইহানের চিকেন বানানো হচ্ছে, ইহান খাবে দুপুরে। আর এটা আমাদের বাড়ির সকলের জন্য, যেখানে চিকেন মা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে, আর ওখানে মশলাটা কষাচ্ছে। এখানে আমার স্নান হয়ে গেছে, স্নান টান করেই তারপর আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছিলো। আমি আবার গায়ে গামছা দিয়ে নেমে পড়েছি, নিয়ে গিয়ে তারপরে পার্সেলটা নিয়ে আসলাম। মশলা কষি অলরেডি, মা চিকেন দিয়ে দিয়েছে, এটাকেও কষাবে এবার। কালকে চিকেনটা জাস্ট দারুণ হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছে, মানে জল তো দেওয়া হয়নি, পুরো কষা কষাই হয়েছে। এই যে অনেক লেট হয়ে গেছে কালকে খেতে, তাই বাবা, শানু আর যাকে দেখলে সে রিক, আমার একটা ভাইয়ের মতনই, ও এসেছিলো, ওদেরকে খেতে দিলাম। খেয়ে ঠে তারপরে আমরা বসেছিলাম। ভিডিও করার মতন কেউ ছিল না, তাই লাস্টেরটুকু আমি তাড়াতাড়ি খেয়ে একটুখানি মার আর মাসির ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে এই যে ইনি বসে বসে কর্নেটো খাচ্ছে, ওর দিয়েই নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম কালকে। ও যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাবে না, ওর জন্য বাবা ও আইসক্রিম নিয়ে এসেছিল, ওখান দিয়ে সবাই ভাগ করে একটু একটু সবাই কিনলাম। বেচারা, ওর ভাগ্যে তো অল্পই পড়েছিল, সেটাই ও বলছে। হঠাৎ করে চলে আসছে, মোটেও চলে এসছে। হ্যাঁ, এই দেখো সকলে, এই যে ওর জন্য স্পেশাল হচ্ছে কর্নেটো নিয়ে এসছে বাবা, আর আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস। আর খাচ্ছে, দেখো মনে হচ্ছে কত জন্ম খায়নি। এইভাবে কে কে খায়? এগুলো নষ্ট করা যায় না, কত দাম। এই যে দেখছো, আমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসছি, এনে রাখলাম। ওই যে ওই মহিলাটা ওখানে শুয়ে আছে, তা সেও নাকি কোল্ড ড্রিঙ্কস খাবে, কিন্তু মাঝখানে
এখানে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর গল্প করছিলাম ওদের সাথে। আমি আর বেরিয়ে গেছিলাম, জামাটা যেটা বেরালাম, উপরে চলে এটাই ভালো। হ্যাঁ, এটাই সেটা নিউডের মধ্যে না এটা টুইস, এটা ল্যাটে সিরিজ এক। আমি এগুলো দিতাম। হাই এভরিওয়ান, এই ফিরছি আমি আর বোন। আমাদের চুনা লেগে গেল, গেছিলাম করতে আর এক, হয়ে গেল আর এক। চেঞ্জ তো আর হলো না, উল্টে আরও 4টে জিনিস কেনা হয়ে গেল। ও ফাউন্ডেশন কিনলো, লিপস্টিক কিনলাম, কিনে আমরা এইভাবে টাকা পয়সা জমাতে পারবো না, অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে মাসি লুচি বানাচ্ছে জামাইয়ের জন্য। এটা হলো শানুর ডিনার, লুচি আর কষা মাংস, আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আমি বাড়ি চলে এসেছি কালকে, কিন্তু কালকে ব্লগটা করা হয়নি, আসার টাইমে তাড়াহুড়োতে খুব এসেছি, অনেক লেটে এসেছি। খেয়ে দিয়ে ননর খাবারটা নিয়ে চলে এসেছিলাম, আর আমরা খেয়ে এসেছিলাম আমি আর শানু। তারপর বাড়ি ফিরে এসে ননকেও খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়ালাম, কারণ আজকে ওর আবার স্কুল আছে, স্কুল যেতে হবে, আর এক্সামও আছে ক্লাস। আমি সকালে উঠে চলে এসেছি, বুঝতেই পারছো কোথায়। এই ভাত বসিয়েছি, একদিকে চাও বসিয়েছি নিজের জন্য, ইয়ানের টিফিনও তৈরি করতে হবে। সঙ্গে থাকো তোমরা সকলে, দেখতে থাকো। ইয়ান উঠেই কান্নাকাটি শুরু করেছে, ওকে কোলে নিতে হবে, এর জন্য কাঁদছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে নিচ্ছি না, মানে ওর জন্য ব্রেকফাস্টে দেবো বলে এটা ছাড়িয়ে নিচ্ছি। অ্যাপেলটা দেবো আজকে, অর্ধেক মৌসুমি, আর হচ্ছে ডিম সেদ্ধ, এইগুলোর ওর টিফিন আজকে। তো এইগুলো আগে রেডি করে নিয়ে তারপর ইয়ানের কাছে যাবো। ওকে একটু পরেই আবার শানুকে উঠিয়ে দেবো, ওকে বলবো ধরতে, নাহলে কেঁদেই যাচ্ছে ও। এখানে হয়ে গেছিলো অলরেডি, ওর জন্য ওইটাকে নামাবো। আর আমার ভাত নামাতে এত ভয়, মানে কী বলবো, একটা ইনসিডেন্ট কয়েক মাস আগে ঘটে গেছে আমার সাথে। এই যে দেখতে পারবে হয়তো দাগ হাতে, এটা ভাত নামাতে গিয়ে আমার হাতে পুরো ভাতের ফ্যানটা পড়ে গেছিলো, আর মারাত্মকভাবে পুড়ে গেছিলো। আর একা হাতে তখন সব করতাম, রান্না থেকে শুরু করে সব কিছু অনেকটাই কষ্টতে করেছি, যন্ত্রণাও ছিল, ডাক্তারও দেখিয়েছি, ওষুধ খেয়ে তারপর এটা এখন ঠিক। আর ওই পোড়া হাত নিয়ে সারা কাজ করেছি, মানে মারাত্মক অবস্থা ছিল তখন, কেউ হেল্প করারও ছিল না, একা একা সব নিজের হাতে ঘেমে গেছি।
রাত্রিবেলা শানুর জন্য আমার জন্য ভাত করেছিলাম, ও অফিস থেকে এসে খাবে বলে। এবার ভাতটা আমি উল্টাতে গিয়ে পুরো আমার হাতের ওপর পড়ে যায়। এখানে আমি শানু ইয়ানকে দিয়ে বাড়ি ফিরলাম, তো কিছু এমন কিছু ছিল না, ওর জন্য আর কিছু বানানোর ইয়ে করিনি। একবারে কচুরি কিনে নিয়ে ফিরলাম, দুজনের কচুরি মিষ্টি। এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট এখন, কচুরি আর মিষ্টি। ইয়ানকে নিয়ে স্কুল থেকে যা বিভৎস গরম পড়েছে বলার মতন না। এবার স্নান করাবো ওকে। চলো আজকের জন্য এখানেই টাটা বাই বাই, আবার কালকে দেখা। ইয়ানকে এটা নাকি আইসক্রিম, এখন আইসক্রিম খাবে এটা, যেহেতু ডিপ ফ্রিজে রাখা হয়েছিল ওর জন্য।